মানুষের চাহিদা এতটুক নিখুঁত আর এতটুক বড়, যা মনে করলেন এই দুনিয়াতে শেষ হওয়ার মতন না। মানুষের চাহিদা ততক্ষণই মিটে, মানুষের চাহিদাটা যতক্ষণ সে গন্তব্যস্থলে না যায়। আর গন্তব্যস্থলটা ওই জায়গাটাই যেটার বলে কবর। রাইট, ঠিক আছে? ওই কবরে যতক্ষণ পর্যন্ত সে না যাইব, ততক্ষণ পর্যন্ত তার মনের চাহিদা কোন, আত্মচাহিদা কোন, হ্যাঁ, নিজের যে একটা চাহিদা কোন, ততক্ষণ মিটবো না, যতক্ষণ সে গন্তব্যস্থানে না যাইব। মানুষ, আপনি আজকে একটা প্রতিষ্ঠিত হইয়া ব্যবসার ভিতরে একটা মনে করলেন কথার কথা একটা গাড়ি কিনলেন। গাড়ি কেনার পরে তখন আপনার পরের টার্গেট কি থাকবে জানেন? গাড়ি কেনার পরে ওই টার্গেটটা থাকবে যে আমার একটা বড় কিছু একটা বাস লাগবে, অথবা বড় কিছু একটা লাগবে। মানে এই চাহিদা এইভাবেই তো মানুষের চাহিদা বাড়ে। মানে মানুষের চাহিদা দুনিয়ার ভিতরে বলতে কি শেষ হইব না, গন্তব্যস্থলে যতক্ষণ না যাইব। ঠিক আছে? আল্লাহ তাআলা সুখটাও রাখছে, সুখটাও এতটুকু রাখছে যে অল্পতে মানুষের সুখ মানুষ পায়। এটা একমাত্র আল্লাহ দেওয়ারই মালিক, সুখটা কিন্তু আল্লাহ দেওয়ারই মালিক। মানুষের দেখবেন টাকা পয়সার অভাব নাই, ধন সম্পদের অভাব নাই, কিন্তু সুখ নাই ভিতরে। হ্যাঁ, টাকা পয়সা হইলেই যে মানুষের সুখ শান্তি হয়ে যায় এরকম কথা না, আর টাকা পয়সা সারা যে সুখ শান্তি হয় না এরকম কথা না। সব কিছু দেওয়ার মালিক আল্লাহ। তাই নিজেকে সবসময় পরিশুদ্ধ রাখবেন, নিজেকে সবসময় আল্লাহর প্রতি অনুসরণ রাখবেন, তাহলে দেখবেন আপনার মনের ভিতরে সুখ শান্তির অভাব হইব না। পকেটে 10 টাকা থাকুক না, আপনার মনে করবেন যে নিজের ভিতরে শান্তি, 1000 টাকার শান্তি ভিতরে মিলতেছে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেওয়ার জন্য। আল্লাহ হাফেজ।